আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় ইবতিদায়ী চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা আপনাদের পাঠ্য বইয়ের ৬ নম্বর পাঠ থেকে আলোচনা করব। ৬ নম্বর পাঠে একটি সংলাপ দেওয়া রয়েছে। সংলাপটির নাম দেওয়া হয়েছে হিওয়ায়াতু মারিয়াম, অর্থাৎ মরিয়মের শখ। হিওয়ায়াত অর্থাৎ শখ, মরিয়াম অর্থাৎ মরিয়মের। তো চলুন আমরা সংলাপটি পড়া শুরু করি। প্রথমে লেখা রয়েছে আল মুদাররিসাতু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আত-তিলমিজাতু অর্থাৎ ছাত্রী এখানে উত্তর দিচ্ছে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল মুদাররিসাতু শিক্ষিকা করছে মা হিওয়ায়াতুকা এ মরিয়াম, হে মরিয়াম তোমার শখ কি? মা হিওয়ায়াতুকা তোমার শখ কি? এ মরিয়াম, হে মরিয়াম তোমার শখ কি? আর তিলমিজাতু ছাত্রী বলতেছে হিওয়ায়াতির রসমু আমার শখ ছবি আঁকা, ওয়াহাজিহি রুসুমাতি এবং এগুলো আমার আঁকা ছবি। হিওয়ায়াতি আমার শখ, আর রসমু ছবি আঁকা, ওয়াহাজিহি আর এগুলো রুসুমাতি আমার অঙ্কন করা ছবি। আল মুদাররিসাতু শিক্ষিকা হাজিহি রসুমাতুন জামিলাতুন এই ছবিগুলো বেশ সুন্দর। আন্তি রসামাতু জাইদাতুন তুমি ভালো সুন্দর ছবি আঁকো। এ মরিয়াম, হে মরিয়াম এই ছবিগুলো তো খুব সুন্দর এবং তুমি কিন্তু বেশ ভালো ছবি আঁকো। হাজিহি রসুমাতুন এই ছবিগুলো জামিলাতুন বেশ সুন্দর। আন্তি তুমি রসামাতুন ছবি আঁকো জাইদাতুন খুব সুন্দর। এ মরিয়াম, হে মরিয়াম। তিলমিজাতু ছাত্রী বলতেছে উনজুরি দেখুন, হাজা মসজিদুন এটা মসজিদ, ওয়া হাজিহি হাদিকতুল হায়ানাতি এবং এটা চিড়িয়াখানা। হাজা মসজিদুন এটা মসজিদ, ওয়া হাজিহি হাদিকতুল হায়ানাতি আর এটা চিড়িয়াখানা। আনতে তাস্তা মিলিনা আল অনান জামিলাতান এ মরিয়াম অর্থাৎ হে মরিয়াম তুমি খুব সুন্দর সুন্দর রং ব্যবহার করেছো। আনতে অর্থাৎ তুমি, তাস্তা মিলিনা ব্যবহার করেছো, আল অনান রংসমূহ, জামিলাতান বেশ সুন্দর। আর তিলমিজাতু ছাত্রী বলতেছে ওয়াহাজিহি মাদ্রাসাতুল আওলাদে আর এটা বালকদের মাদ্রাসা, হুম এল আবুনা কুরাতাল কদামি তারা ফুটবল খেলছে। ওয়াহাজিহি আর এটা মাদ্রাসাতুল আওলাদি অর্থাৎ বালকদের মাদ্রাসা, হুম এল আবুনা তারা খেলছে কুরাতাল কদামি ফুটবল। আল মুদাররিসাতু শিক্ষিকা বলতেছে ওয়াহাজিহি এবং এটা মাদ্রাসাতুল বানাতি বালিকা মাদ্রাসা, হুন্না এল আবুনা কুরাতা সাল্লাতি তারা বাস্কেটবল খেলছে। হুন্না এল আবুনা তারা খেলছে কুরাতা সাল্লাতি বাস্কেটবল। আর তিলমিজাতু ছাত্রী বলতেছে আনা আস্তামিলু কুল্লাল আলওয়ানি ফি রুসুমাতি অর্থাৎ আমি আমার ছবিতে সকল রং ব্যবহার করি। আনা আস্তামিলু আমি ব্যবহার করি, কুল্লাল আলওয়ানা সকল রং, ফি রসুমাতি আমার ছবিতে। আল মুদাররিসাতু শিক্ষক আনতে তার সুমিনা জাইদান এ মারিয়াম, মারিয়াম তুমি তো ভালো অঙ্কন করো। আনতে তার সুমিনা তুমি অঙ্কন করো, জাইদান বেশ ভালো ছবি। তিলমিজাতু ছাত্রী বলতেছে সা আস্তা রেকু ফি মারিজির রসমিল কদামি আর আমি অচিরেই আগামী চিত্রাঙ্কন প্রদর্শনীতে অংশগ্রহণ করব। সা আস্তা রিকু আমি অচিরেই অংশগ্রহণ করব, ফি মারিজির রসমি চিত্রাঙ্কন প্রদর্শনীতে, কদামি আগামী অর্থাৎ আমি আগামী যে চিত্রাঙ্কন প্রদর্শনী হবে সেখানে অংশগ্রহণ করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার অনুশীলনীতে চলে যাব। আর অনুশীলনীতে যাওয়ার আগে বলে রাখি, যদি আমার ক্লাস আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। হামজা দাগের এক দিকে বলা হচ্ছে মা হিওয়ায়াতুহু মারিয়াম, মারিয়ামের শখ কি? জবাবে লিখতে হবে
হিওয়ায়াতু মারিয়ামুর রসম, অর্থাৎ মরিয়ামের শখ ছবি আঁকা। 2 দাগের প্রশ্ন লেখা রয়েছে মাজা রসামাত মারিয়াম, মারিয়াম কি অঙ্কন করেছে? উত্তরে লিখতে হবে রসামাত মারিয়াম আল মসজিদা ও হাদিকাত আল হায়ানাতি ও মাদ্রাসাত আল আওলাদি ও মাদ্রাসাত আল বানাতি। মারিয়াম মসজিদ, চিড়িয়াখানা, বালক মাদ্রাসা ও বালিকা মাদ্রাসার ছবি এঁকেছে। 3 দাগে লেখা রয়েছে মাজা এল আবুল আওলাদু, ছেলেরা কি খেলছে? উত্তর লিখতে হবে এল আবুল আওলাদু কুরাতাল কদামি, বালকরা ফুটবল খেলছে। 4 দাগের প্রশ্ন লেখা রয়েছে মাজা তাল আবুল বানাত, মেয়েরা কি খেলছে? উত্তর লিখতে হবে তাল আবুল বানাতু কুরাতা সাল্লাতি, মেয়েরা বাস্কেটবল খেলছে। 5 দাগে লেখা রয়েছে মাজা তাস্তামিলু মারিয়াম ফি রুসুমাতিহা, মারিয়াম তার ছবিতে কি ব্যবহার করেছে? জবাবে লিখতে হবে তাস্তামিলু মারিয়াম ফি রুসুমাতিহাল আলওয়ানান মুখতালিফাতান, মারিয়াম তার ছবিতে বিভিন্ন রং ব্যবহার করে। 6 দাগে লেখা রয়েছে ফি আইয়ি মারিজিন সাতাশতারিকু মারিয়াম, কোন প্রদর্শনীতে মরিয়াম অচিরেই অংশগ্রহণ করবে? উত্তরে লিখতে হবে 27 তারিখু মারিয়াম, মারিয়াম অংশগ্রহণ করবে ফি মারিজি রসমিল কদামি, অচিরেই মারিয়াম আগামী চিত্রাঙ্কন প্রদর্শনীতে অংশগ্রহণ করবে। বা দাগে শূন্যস্থান পূরণ করতে হবে। 1 দাগে শূন্যস্থান হবে মারিয়াম হিওয়ায়াতু মারিয়ামের রসম, মরিয়ামের শখ ছবি আঁকা। 2 দাগের শূন্যস্থানে হবে জামিলাতুন হাজিহি রসুমাতুন জামিলাতুন, এই ছবিগুলো খুব সুন্দর। 3 দাগের শূন্যস্থানে হবে আল মসজিদু উনজুরি সুরাতাল মসজিদি, মসজিদের ছবিটি দেখো। 4 দাগের শূন্যস্থান হবে আল ওয়ানান তাস্তামিলু মারিয়াম আল ওয়ানান জামিলাতান, মারিয়াম খুব সুন্দর রং ব্যবহার করে। 5 দাগের শূন্যস্থানে হবে এল আবনা হুন্না এল আবনা কুরাতা সাল্লাতি, তারা বাস্কেটবল খেলছে। জিম দাগে কিছু শব্দ দেওয়া রয়েছে, এই শব্দগুলো দ্বারা নিজের মতো করে বাক্য গঠন করতে হবে। প্রথমে লেখা রয়েছে আর রসম, বাক্য গঠন করতে হবে হিওয়ায়াতু সালমাত আর রসম, সালমানের শখ ছবি আঁকা। 2 দাগে লেখা রয়েছে রসামাতু চিত্রশিল্পী, ফাতিমাতু রসামাতুন শাহিরাতুন, অর্থাৎ ফাতেমা একজন পরিশুদ্ধ চিত্রশিল্পী। 3 দাগে লেখা রয়েছে মসজিদুন আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। 4 দাগ এল আবুনা, তারা খেলছে। আল আওলাদু এল আবুনা ফিল মাল আবি, ছেলেরা মাঠে খেলছে। 5 দাগে লেখা রয়েছে মারিজুন, অর্থাৎ প্রদর্শনী। আল মারিজু সানাবিউ ফি মাদ্রাসাতিনা কদিমুন, শীঘ্রই আমাদের মাদ্রাসার বার্ষিক প্রদর্শনী অনুষ্ঠিত হবে। দাল দাগে বচন পরিবর্তন করতে হবে, এক বচন থাকলে বহু বচন, বহু বচন থাকলে এক বচনে রূপান্তর করতে হবে। প্রথমে লেখা রয়েছে আর রসম চিত্র, বহু বচনে হবে আর রুসুমাতু চিত্রসমূহ, মসজিদুন মসজিদ, মাসাজিদু মসজিদ সমূহ, আল হায়ানু প্রাণী, আল হায়ানাতু প্রাণীসমূহ, লাউনুন রং, আল ওয়ানুন রংসমূহ, বিন্তুন মেয়ে, বানাতুন মেয়েগুলো, ওয়ালাদুন ছেলে, আওলাদু ছেলেগুলো। হা দাগে উপযুক্ত এসমে ইশারা দ্বারা শূন্যস্থান পূরণ করতে হবে। 1 দাগের প্রথম শূন্যস্থানে হবে হাজিহি, হাজিহি মাদ্রাসাতুন, এটা একটা মাদ্রাসা। পরেরটা লিখতে হবে হাজা, হাজা মসজিদুন, এটা একটা মসজিদ। 2 দাগের শূন্যস্থানে হবে জালিকা, জালিকা দিকুন, ওটা একটা মোরগ। তিলকা দাজাজাতুন, ওটা একটি মুরগি। 3 দাগ হাজা কিতাবুন, এটা একটা বই। হাজিহি তুফাহাতুন, এটা একটা আপেল। 4 দাগ তিলকা হাকিবাতুন, ওটা একটা ব্যাগ। জালিকা বাকরুন, ওটা একটা গরু। হাজা সারিরুন, এটা একটা খাট। হাজিহি মাকতাবাতুন, এটা একটা লাইব্রেরি। ওয়াও দাগে লেখা রয়েছে বাড়ির কাজ, বাড়ির কাজে যেটা করতে হবে ফাইলের উপযুক্ত ফেল রূপান্তর করতে হবে।
একটি উদাহরণ দেওয়া রয়েছে, এ মোহাম্মদ উনজুর, হে মোহাম্মদ তুমি তাকাও। এ নাফিয়া তু উনজুরি, নাফিয়া তুমি তাকাও। তো পাঠ্য বই যেগুলো দেওয়া রয়েছে সেগুলো আমরা পূরণ করে আসি। প্রথমে লেখা রয়েছে এ নোমান, শূন্যস্থানের এখানে হবে ইজলিস। এ নোমান, হে নোমান, ইজলিস তুমি বসো। ইয়া তাশরিফা, হে তাশরিফা, ইজলিসি তুমি বসো। বাদ আগে লিখতে হবে উক্তুব। ইয়া আব্দুল্লাহ, উক্তুব আব্দুল্লাহ তুমি লেখো। ইয়া আব্দুর রহমান, উক্তুব আব্দুর রহমান তুমি লেখো। জিম দাগে ইয়া আহমদ ইরহাম, আহমদ তুমি দয়া করো। ইয়া খাদিজা তু ইরহামি, খাদিজা তুমি দয়া করো। ইয়া নাফিসু ইফতাহ, নাফিস তুমি খোলো। ইয়া জুহাইরা তু ইফতাহি, জুহাইরা তুমি খোলো। তো প্রিয় শিক্ষার্থীরা, দুই দাগে ফেলে মোজারের কিছু সিগা দেওয়া রয়েছে। ফেলে মোজারে আসলে যেটা বোঝায় বর্তমান কাল এবং ভবিষ্যৎ কালকে বোঝায়। তো বর্তমান কাল এবং ভবিষ্যৎ কালকে কেন বোঝায় তার একটা কারণ হচ্ছে যে এখন যেটা চলমান আছে সেটা তো ভবিষ্যতেও চলমান থাকতে পারে, তাই না? যে কারণে ফেলে মোজারে দ্বারা বর্তমান এবং ভবিষ্যৎকাল বোঝানো হয়। তো এখানে প্রথমে লেখা রয়েছে এফ আলু, লেখা রয়েছে এফ আলানে, লেখা রয়েছে এফ আলুনা। এফ আলু দ্বারা কি বোঝায়? সে একজন পুরুষ কোনো কাজ করছে বা করবে। লেখা রয়েছে লি মুফরাদিল মুজাক্কারিল গয়েব, অর্থাৎ সে একজন পুরুষ কোনো একটি কাজ করছে বা করবে। তারপরে লেখা রয়েছে লিল মুসান্নাল মুজাক্কার গয়েব। এফ আলানের দ্বারা বোঝাচ্ছে যে কোনো একটি কাজ দুইজন পুরুষ বর্তমানে করতেছে অথবা ভবিষ্যতে করবে। এফ আলুনা দ্বারা বোঝানো হয়েছে লিল জুমা মুজাক্কার গয়েব, অর্থাৎ সকল পুরুষ করছে অথবা করবে। তো পাঠ্য বইয়ের 3 দাগে যেটি বলা হচ্ছে যে মুজারে থেকে মাজিতে রূপান্তর করতে হবে। প্রথমে লেখা রয়েছে একতুবু, সে লিখবে। মাজিতে হবে কাতাবা, সে লিখছে। 2 দাগে লেখা রয়েছে ইয়ানসুরু, সে সাহায্য করবে। ফেলে মাজিতে হবে নাসারা, সে সাহায্য করছে। 3 দাগে ফেলে মোজারে লেখা রয়েছে ইয়ানজিলু, সে নামবে। ফেলে মাজিতে হবে নাজালা, সে নেমেছে। ইয়াজরিবু, সে মারবে। ফেলে মাজিতে হবে দরাবা, সে মেরেছে। 5 দাগে বলা হচ্ছে এখরুজু, সে বের হবে। ফেলে মাজিতে হবে খরাজা, সে বের হয়েছে। তাহলে এখানে মাজি এবং মুজারের মধ্যে আমরা যেটা বুঝতে পারতেছি, মুজারে অর্থাৎ সে ভবিষ্যতে কিছু করতে যাচ্ছে, আর মাজিতে যেটা বলা হচ্ছে প্রেজেন্ট টেন্স বা বর্তমানকাল, সে এখন কিছু না কিছু করছে। হ্যাঁ, তো প্রিয় শিক্ষার্থীরা, বিদায় নিচ্ছি আজকের ক্লাস থেকে। দেখা হবে আগামী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।